বাপরে বাপ, ভিড় দেখুন শুধু। গঙ্গাসাগর যাবেন, কষ্ট করবেন না, এটা তো হবে না। ভেসেলটা আসার পরে এটাতে আমরা যাব। মিলন তীর্থ গঙ্গাসাগর। অটো 12 ঘন্টা সার্ভিস পাবে এবং ভালোভাবে যাবে, সুন্দরভাবে। এই যে এদিকে রয়েছে মন্দির, আর এগুলো সব থাকার জায়গা। এখানে দেখছি বেশ শক্তপোক্তভাবে কিছু প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। এই যে कहाँ से? एमपी से। हाँ, उज्जैन। कैसा लग रहा है गंगासागर? बहुत बढ़िया लग रहा है। এই যে গঙ্গাসাগর। স্নান করলেন? কেমন লাগলো স্নান করে? মজাই মজা। 2025-এ গঙ্গাসাগর মেলায় বেড়াতে আসবেন ভাবছেন? শুধু ভাবলেই তো হবে না, তার আগে কিন্তু বেশ কিছু প্ল্যান করার প্রয়োজন আছে। চিন্তা নেই, তার জন্য আমি তো চলে এসেছি আপনাদের আগেই গঙ্গাসাগরে। কারণ আপনারা আসবেন তার আগেই কিছু ইনফরমেশান আপনাদের দেব। গঙ্গাসাগরে কীভাবে আসা যায়, এখানে এসে কোথায় থাকলে আপনারা ভালোভাবে থাকতে পারবেন, কোথায় খাওয়া দাওয়া করলে ভালো খাবার পাবেন, কোন ঘাটে স্নান করবেন, মন্দিরে কখন পুজো দেবেন, মন্দিরে কখন আরতি হয়, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মধ্যেই রয়েছে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি একদম শিয়ালদা স্টেশন থেকে। গুড মর্নিং, এখন আছি আমি শিয়ালদা স্টেশনের সামনে। আজকে শুরু হচ্ছে আবার একটা নতুন জার্নি। সামনেই গঙ্গাসাগর মেলা, তাই আজকে চলেছি গঙ্গাসাগর। আপনাদেরকে গঙ্গাসাগর মেলার আগেই গঙ্গাসাগর নিয়ে সমস্ত আপডেট দেওয়ার জন্য আমি চলেছি গঙ্গাসাগর। শিয়ালদা স্টেশন থেকে ধরবো আজকে নামখানা লোকাল, তাই চলে আসলাম শিয়ালদা স্টেশনের সামনে। সময় 6:59, গাড়ি দিয়ে দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল। আর সেই লেভেলের ভিড়। আর এই নামখানা লোকালে তো অনেকবার গিয়েছি, আর এই লোকাল সম্পর্কে তো আপনাদের অনেকবার বলেছি অনেক ভিডিওতে। মৌসুনী বলুন, বকখালি বলুন বা গঙ্গাসাগর বলুন, এই জায়গাগুলোতে যেতে গেলে কিন্তু নামখানা যেতেই হয়। আর এই নামখানা লোকালে করে আমরা যাই। আর এই 7টা-14 নামখানা লোকাল, যে ট্রেনে করে এর আগে অনেকবার আমি নামখানা গিয়েছি। তবে আজকে নামখানা পর্যন্ত না, আজকে যাব কাকদ্বীপ পর্যন্ত। কাকদ্বীপ নেমে সেখান থেকে লট নাম্বার 8 হয়ে আজকে চলে যাব গঙ্গাসাগর। গঙ্গাসাগর যাওয়ার কিন্তু আরও অনেকগুলো রাস্তা রয়েছে। নামখানা হয়েও গঙ্গাসাগর যাওয়া যায়। নামখানা হয়ে গেলে আপনাদের বেনুবন ঘাট পার হয়ে যেতে হবে। তাছাড়াও রয়েছে ক্রুজের ব্যবস্থা, ডায়মন্ড হারবার থেকে ক্রুজ ধরেও আপনারা সোজা গঙ্গাসাগর পৌঁছে যেতে পারেন। ট্রেন আমাদের ছেড়ে দিল সঠিক সময়ে শিয়ালদা স্টেশন থেকে। ট্রেনে কিন্তু শিয়ালদা থেকে আজকে ভিড় দেখছি, অন্যান্য দিন দেখেছি এতটা ভিড় কিন্তু শিয়ালদা থেকে থাকে না। আমাদের ট্রেন ছাড়লো একদম সঠিক টাইমে 7:14-তে। এই ট্রেন কাকদ্বীপ গিয়ে পৌঁছাবে 9:46-এ। তারপরে আমরা সেখান থেকে যাব লট নাম্বার 8-এ। সব কিছু দেখাচ্ছি। আপাতত ট্রেন জার্নি শুরু, প্রায় 2.5 ঘন্টার ট্রেন জার্নি। তারপরে আমরা কাকদ্বীপ গিয়ে পৌঁছাবো। এই পৌঁছে গেলাম আমরা পার্ক সার্কাস। পৌঁছালাম এতক্ষণে লক্ষ্মীকান্তপুর স্টেশন। ট্রেন একটু লেট, 9:04-এ পৌঁছালো। আর এখান থেকে লক্ষ্মীকান্তপুর থেকে আবার এই ট্রেন ছাড়বে 9:15-তে, মানে মিনিট 10 টাইম। ভাবছি এর মধ্যে একটু ব্রেকফাস্টটা সেরে নেব, নাহলে আর এরপরে খাওয়ার টাইম পাবো না। আর প্রচুর ভিড়। আর প্ল্যাটফর্মেই রয়েছে এরকম দোকান, এখান থেকে এখন ব্রেকফাস্টটা সারবো। এই যে পেটাই পরোটা নামখানা স্টেশনে। কত দাদা, কত? 20 টাকা। গরম গরম পরোটা। টাইম খুব কম, তাই পেটাই পরোটা নিলাম, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। টেস্ট তো ভালোই আছে। এই ট্রেন বেরিয়ে গেল কাকদ্বীপ থেকে। প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর মানুষ আসলো আছে এই ট্রেনে। আর এই হচ্ছে কাকদ্বীপ স্টেশন। প্রচুর প্যাসেঞ্জার আজকে ছিল। টাইম এখন একদম 10টা, আর আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশনে। এখান থেকে এবার আমাদেরকে যেতে হবে লট নাম্বার 8-এ। আর লট নাম্বার 8 যাওয়ার জন্য পাওয়া যায় প্রচুর টোটো।
তো যে কোনো একটা টোটো ধরে এখন চলে যাব লট নাম্বার 8-এ। আর সেখান থেকে ভেসেল পার করে আমরা চলে যাব কচুবেড়িয়া ঘাট, তারপরে সেখান থেকে গঙ্গাসাগর। এই যে কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এইদিকে যেতে হবে। এদিকে গেলে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকবে। এই যে স্টেশনের নিচ দিয়ে ওই পারে গেলেই প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এই যে টোটো দাঁড়িয়ে আছে, এখানে পরপর টোটো রয়েছে। হবে জায়গা? ওইখানে একটা হবে, আমি এখানে বসে। এই টোটোতে উঠি এখন লট নাম্বার 8। ভাড়া কত বললো দাদা? 20 টাকা। কাকদ্বীপ থেকে লট নাম্বার 8 পর্যন্ত ভাড়া নেবে 20 টাকা। আর এখান থেকে অ্যাভেলেবেল টোটো পাওয়া যাচ্ছে। নাম্বার 8 যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। টোটোতে যাচ্ছি, এখানে দিদিরা আছে। দিদিরা বললো আমার ভিডিও দেখে। এই যে কোথায় যাচ্ছেন? হ্যালো, গঙ্গাসাগর। গঙ্গাসাগর। অনেক রকম ইনফরমেশন পেয়ে যাই, যেগুলো হয়তো নতুন জায়গায় যেতে গেলে যেটা দরকার হয়, সেই ইনফরমেশনগুলো আমরা ব্লগিংয়ের মাধ্যমেই পাই। তো খুবই ভালো। যাচ্ছ গঙ্গাসাগর? হ্যাঁ। কদিনের জন্য? কালকে ব্যাক করবো আমরা। আসছো কোথা থেকে তোমরা? আমরা বালি থেকে। আমরা পৌঁছে গেলাম লট নাম্বার 8-এর 4 নাম্বার গেটে। এখন 4 নাম্বার গেট থেকেই ভেসেল ছাড়ছে। আর এখানে বকখালি নামখানার কিছু বাস দাঁড়িয়ে আছে দেখছি। একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার আছে। এই যে আমরা এখন ভেসেল পার করব, তো এই ভেসেলের টাইম কিন্তু চেঞ্জ হয়, নির্দিষ্ট থাকে না। জোয়ার ভাটার উপরে নির্ভর করে ভেসেলের টাইম। আর এই ভেসেলের টাইম আপনারা কি করে জানবেন? ভেসেলের টাইম জানার জন্য রয়েছে একটা অ্যাপ আছে, গঙ্গাসাগর অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা ভেসেলের টাইম দেখে নিতে পারেন। প্রত্যেক দিন চেঞ্জ হয়, জোয়ার ভাটার উপর নির্ভর করে ভেসেলের টাইম কিন্তু চেঞ্জ হয়। তো আমি অ্যাপটা দিয়ে দিচ্ছি, এই অ্যাপটা কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারেন মোবাইলে। গঙ্গাসাগর আসলে কিন্তু অবশ্যই এই গঙ্গাসাগর অ্যাপটা আপনারা মোবাইলে ইনস্টল করে রাখবেন, তাহলে ভেসেলের টাইম দেখে নিতে পারবেন। প্রত্যেক দিন এরা আপডেট দেয় ভেসেলের টাইম। আজকের টাইমটা, আজকে যেমন 20 তারিখ, আজকের টাইমটা গতকালকে বিকেলে আপডেট দিয়ে দিয়েছে। এটা হচ্ছে লট নাম্বার 8-এর 4 নম্বর জেটি। আজকে এই 4 নম্বর জেটি থেকে ভেসেল ছাড়বে। ওরে বাপরে, বিরাট লাইন দেখছি, প্রচুর ভিড় তো দেখছি, প্রচুর লাইন রয়েছে। এদিকে টিকিট কাউন্টার, টিকিটটা এখন কাটতে হবে। টিকিট কেটে নিলাম, 9 টাকা ভাড়া নিল। অনেকটা সময় লাগবে, প্রায় আধ ঘন্টার কাছাকাছি বা আধ ঘন্টার একটু বেশি সময় লাগবে এই পার থেকে ওই পারে যেতে। ওরে বাপরে বাপ, ভিড় দেখুন শুধু। গঙ্গাসাগর যাবেন, কষ্ট করবেন না, এটা তো হবে না। চাপা পড়ে গেলাম। লোক আছেন তো কোনো ভিড় নেই। এই ভিড় সামলানো কিন্তু খুব কঠিন, বয়স্কদের ক্ষেত্রে খুব চাপের ব্যাপার। এই ভেসেল আসছে আমাদের, এই ভেসেলটা আসার পরে এটাতে আমরা যাব। লাইন ছাড়লো, বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে ভেসেল আসলো, তারপরে এবার লাইনটা ছাড়লো। প্রচুর লোক লাইনে এখনো রয়েছে, সবাই আসতে পারবে না এই ভেসেলে। এখনো লাইনে প্রচুর লোক রয়েছে। কিভাবে লোক তুলছে, ওরে বাপরে, একদম গাদাগাদি করে লোক তুললো আর কি, মানে একটু জায়গা নেই দাঁড়ানোর, এত লোক উঠেছে। তো লট নাম্বার 8 থেকে এইমাত্র ছাড়লো আমাদের ভেসেল। পাখির খাবার বিক্রি করতে মিলন তীর্থ গঙ্গাসাগর। আর ঘাট থেকে বেরিয়েই দেখছি এখনই কিন্তু ব্যারিকেডের কাজ শুরু হয়ে গেছে। সামনেই মেলা, তাই অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখানে রয়েছে মা তারা হোটেল, দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে। গরম ভাত থাকবে, আর তোমার হচ্ছে 2 রকমের সবজি আছে, মুগের ডাল আছে, আলু ভাজা আছে, পাঁপড় আছে, সমস্ত কিছু দিয়ে সবজি ভাতই
একদম পেট ভরে খাওয়া দাওয়া আমাদের, এক্সট্রা ভাতে কোনো পয়সা লাগে না আমাদের। কত সবজি ভাত? সবজি ভাত 40, মাছ ভাত? সঙ্গে মাছ দিয়ে 60 টাকা অ্যাভেলেবেল আছে এখন বর্তমান। মাতারা হিন্দু হোটেল, এখানে এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। কচুবেড়িয়া ঘাটে এসেই চলে আসলাম একটা হোটেলে, মাতারা হিন্দু হোটেল। এখানে একটু ভাত খেয়ে নিচ্ছি কারণ খিদে পেয়েছে, 12:30 প্রায় বাজতে গেল। তো খাওয়া দাওয়া তো সেরে নিলাম, খিদেও পেয়েছিল। এখান থেকে প্রাইভেট কার পাবেন সাগরে যাওয়ার জন্য, তাছাড়াও অটো রয়েছে, টোটো রয়েছে, এমনকি বাসের ব্যবস্থা রয়েছে। বাসের ভাড়াটাই সব থেকে কম, 40 টাকা। আর অটোর ভাড়া 50 টাকা মতো নেবে। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এগুলো রিজার্ভ করা যায়। যাওয়ার আশা দিয়ে কত পড়ে? যাওয়া আছে 1500 টাকা রেট। 1500 টাকা। এখন গেলে কখন আবার ফিরবে? ওই ওখানে গিয়ে 1-1.5 ঘন্টা টাইম দেওয়া হয়, তারপর এখানে ছাড়া পরে পয়সা নেয়। সামনে একটু এগিয়ে গেলে অটোগুলো পেয়ে যাবেন আপনারা, আর একটু সামনে গেলে বাস স্ট্যান্ড রয়েছে, প্রচুর অটো রয়েছে। সাগর কত ভাড়া? 50 টাকা লোকাল ভাড়া। 50 টাকা। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর 50 টাকা করে আমাদের লোকাল ভাড়া। আচ্ছা, আর কেউ রিজার্ভ করলে কত নেন? রিজার্ভ আমাদের 300 টাকা করে, কে 1-2 জন রিজার্ভ করলে 300 টাকা করে নিয়ে থাকি আমরা। অটো 12 ঘন্টা সার্ভিস পাবে এবং ভালোভাবে যাবে, সুন্দরভাবে। অটো সার্ভিস 200 পিস অটো আছে, কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর যায়, আমাদের ওখানে স্ট্যান্ড আছে। প্রচুর অটো রয়েছে, কোনো সমস্যা নেই। 50 টাকা করে ভাড়া, আপনারা কিন্তু এই অটোগুলোতে যেতে পারেন। এই বাস স্ট্যান্ড, আমরা কিন্তু বাসে গেলাম না, অটোতে যাচ্ছি। গঙ্গাসাগর যে অটো স্ট্যান্ড রয়েছে সেখানে নামলাম। এবার এখান থেকে কিন্তু একটু হেঁটে যেতে হবে, অথবা আপনারা এখান থেকে টোটো নিতে পারেন। টোটো নিয়ে যেতে পারেন সাগরে বা কপিলমণি আশ্রমে। তো আমরা আগে হোটেল নেব, সেই জন্য আগে হেঁটে হেঁটে কয়েকটা হোটেল দেখব। তো এই বাস স্ট্যান্ড থেকে এসেই এদিকে ডান দিকে রয়েছে কপিলমণির আশ্রম যাওয়ার রাস্তা, আর এইদিকে গেলে এটা হচ্ছে সাগরের রাস্তা। তো আমরা এই রাস্তাটা ধরে যাব, এদিকে একটা হোটেল খুঁজবো। এদিকে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, এর আগে আমি ছিলাম। এদিকে রয়েছে আশ্রম, স্বর্গ আশ্রম, এরকম আশ্রম প্রচুর রয়েছে গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রমেও থাকা যায়। ভারত সেবাশ্রমে যাচ্ছি না কারণ প্রচুর ভিড়, কাছাকাছি একটা হোটেল দেখে নেব। আপনারা বাজেটে থাকতে চাইলে ভারত সেবাশ্রমে যেতে পারেন, তবে সেখানে রুম পাওয়াটা একটু চাপের হয় কারণ প্রচুর ভিড় হয়। কিছুটা হেঁটে এসে এখানে একটা রয়েছে গেস্ট হাউস, গঙ্গাসাগর সৃজা গেস্ট হাউস। এখানে নাম্বারও দেওয়া রয়েছে। আর এই হচ্ছে গেস্ট হাউসটা, এটা নতুন তৈরি হচ্ছে। নিচে বাড়ি, ওপরে গেস্ট হাউস রয়েছে, গঙ্গাসাগর দাস গেস্ট হাউস। এখানেও নাম্বার দেওয়া রয়েছে, লাক্সারি রুম, এসি রুম সব কিছু এখানে রয়েছে। এই যে এটা রিসেপশন, আর এই হচ্ছে দাস গেস্ট হাউস। আর এইটা হচ্ছে ভারত সেবাশ্রম, গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম। প্রচুর লোকজন অলরেডি এসে বসে আছে, ওয়েটিং করছে। আর রিসেপশনে তো প্রচুর ভিড় দেখছি। ভারত সেবাশ্রমের ভেতরটা, এই যে এদিকে রয়েছে মন্দির, আর এগুলো সব থাকার জায়গা। আর এই যে এদিকে রয়েছে পরপর প্রচুর রুম, এখানে থাকা যায়। মুক্ত পরিবেশে কম খরচে থাকতে চাইলে অবশ্যই ভারত সেবাশ্রমে এসে একটু ওয়েট করতে হবে রুমের জন্য। যদি ভাগ্য ভালো থাকে রুম কিন্তু পেয়ে যেতে পারেন। ভিড় কত রিসেপশনে। তো আসলাম এই হোটেলটা, খনিকা হোটেল অ্যান্ড গেস্ট হাউস। রুম আছে? হ্যাঁ, রুম আছে। এখন কত ভাড়া চলছে? এখন গিজার নিলে 1500 টাকা, গিজার নিলে 1500, আর গিজার না নিলে আর 1000 টাকা। 1000 টাকা। মেলার মধ্যে কি বাড়বে? হ্যাঁ, মেলায় 13, 14, 15 তো রেট আছে। চেক ইন টাইম আর চেক আউট টাইমটা কত? চেকিং যখন খুশি, চেক আউট 10টায়। চেক আউট সকাল 10টা। তো এই হোটেলে রেস্টুরেন্টে রয়েছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই যে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা। তো রুমটা দেখি আগে। তো নিচে গ্রাউন্ড ফ্লোরে আছে এই রুমটা। এই রুমটাতে এসিও রয়েছে, আর এই যে ডবল বেডরুম। এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, চেয়ার আছে দুটো, চার্জিং পয়েন্ট, সঙ্গে রয়েছে মর্টিন। রুমটা বেশ পরিষ্কারই আছে। নিচে দেখছি একটা ম্যাট্রেস আছে, এক্সট্রা পার্সেন্ট থাকলেও শোয়া যাবে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম। এই যে গিজার রয়েছে, কোমোট, এদিকে যে বেসিন, আয়না। খনিকা হোটেলের এই রুমটাই কিন্তু আমরা বুক করলাম, গ্রাউন্ড ফ্লোরে রুম। এই হোটেলেই থাকছি আজকে। 2 hours later. গঙ্গাসাগরের ওয়েদার কিন্তু কালকে থেকেই খারাপ ছিল, আর এখনও মেঘলা রয়েছে, রাস্তা রাস্তা ভেজা এবং কাদা রয়েছে। তো যাই হোক, এই মেঘলা ওয়েদারে বেরিয়ে পড়লাম গঙ্গাসাগর ঘুরে দেখতে। এখন সোজা যাব কপিলমণির আশ্রম। হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, তো কোনো ব্যাপার না। রাস্তাঘাট একদম ভেজা, ওয়েদার পুরো মেঘলা। চা খেয়ে নিই আগে চায়ের দোকানে। চা দিও।
বৃষ্টি তো দেখছি জোরেই শুরু হয়ে গেল। চায়ের দোকানে এসে বসলাম, একটা ছাতা কিনতে হবে, ছাতাটা কিনেই ঘুরবো বৃষ্টির মধ্যে। এই যে সামনে মন্দির, আর বেশ জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে। মন্দিরের সামনের একটা দোকানে দাঁড়িয়ে আছি, বৃষ্টিতে হচ্ছে, ঘুরতে তো হবেই, কিছু করার নেই। দোকানে আসলাম এই যে ছাতা কিনতে। কত করে এগুলো? 120। 120, একটু কম টম নেন। গঙ্গাসাগরে এসেও ছাতা কিনতে হচ্ছে, একদম ঘোরা যাচ্ছে না, তো ছাতা মাথায় দিয়ে এখন ঘুরবো। তো এই ছাতা কিনবো, কিনে বেরিয়ে পড়বো এবার। হাতে তো বেশি সময় নেই, তাই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকাও যাবে না। আর এই হচ্ছে কপিলমুনির আশ্রম, একটু একটু বৃষ্টি পড়ছে, এদিকে দোকান টোকান রয়েছে। এই হচ্ছে মন্দির, মন্দিরের ঠিক একটু এগিয়ে এসে এদিকে রয়েছে ডালার সব দোকান। এখানে প্রচুর ডালার দোকান রয়েছে এর ভেতরে, এখান থেকে আপনারা ডালা কিনে নিয়ে গিয়ে এখানে পুজো দিতে পারেন। এই যে এখানে দোকান রয়েছে, এখান থেকে আপনারা ডালা, প্রসাদ টোসাদ সবই নিতে পারেন। ডালা পাওয়া যায় তো আপনার এখানে? হ্যাঁ, আমাদের কাছে পুজো বিক্রি হয়। পুজোর মানে কেমন, কত থেকে শুরু আপনাদের এখানে এই ডালা? এখানে আমাদের পুজো 31 টাকা থেকে। 31 টাকা থেকে? 31 টাকা থেকে শুরু, এবার 51 টাকা আছে, 100 টাকা আছে, ওর পরে পরে যে যেরকম চায় তার সেরকম দেওয়া। আচ্ছা আচ্ছা, এগুলো কত? এগুলো 101 টাকা। এগুলো 101 টাকা। এই ডালাগুলো 101 টাকার ডালা, আর উপরের এইগুলো হচ্ছে এটা 51 আছে, এটা 51। আচ্ছা, 201 আছে, এটা 201, 501 আছে, 500, মানে সব রকম পেয়ে যাবে। সব রকমের, আমরা 30 থেকে শুরু করি, এবার যার যেরকম খুশি সে সেরকম দিতে পারে। কতক্ষণ খোলা থাকে আপনাদের এই ডালা? আমরা দেখুন মন্দির সন্ধ্যে 7টা, কোনো দিন 7:30 এরকম বন্ধ হয়, ওর পরে 1 ঘন্টা থেকে বন্ধ করে দিই। আচ্ছা, আর পুজোর টাইমটা যদি একটু বলেন? সকালে 5:30টাতে শুরু হলো, আবার 10টার সময়তে আপনাদের ভোগ লাগে, বাবার কাছে ভোগ লাগে 10টার সময়, ওইটা বন্ধ থাকে। আচ্ছা, আবার 3টের সময় একটা ভোগ লাগে, ওখানে 8 ঘন্টা ভোগের টাইমটা বন্ধ থাকে, তাছাড়া সব সময় দিতে পারবেন। আর সারাদিন পুজো দিতে পারে সন্ধ্যে 7টা পর্যন্ত। এখানে প্রচুর ডালার দোকান রয়েছে, এগুলো থেকে আপনারা ডালা কিনে ফুল বা প্রসাদ নিয়ে আপনারা কিন্তু পুজো দিতে পারেন। পুজো দিলেন? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? হয়ে গেছে, আমরা বেহালা থেকে এসেছি। বেহালা থেকে? যাক, কেমন লাগলো বলুন? খুব ভালো, খুব ভালো। তবে একটাই দুঃখ, এখানে ঘাট তৈরি হয়নি, আরেকটা নাকি ঘাট আছে, জানতাম না। চানটা করতে পারলাম না, হোটেলে স্নানটা করতে হলো, এটাই দুঃখ। আচ্ছা আচ্ছা, এই 5 নম্বর ঘাটে নাকি স্নান হচ্ছে? হ্যাঁ, সেটাই এক্ষুনি শুনলাম, সেটাই দুঃখ রয়ে গেল। ঠাকুর যদি আবার কখনো টানে তবে আসবো, এসে আবার চান করব। একদম, নিশ্চয়ই আসবেন। তো এখানে মাসিমা এসেছেন, কথা বললাম, ওনার খুব ইচ্ছা ছিল একটু গঙ্গাসাগরে এসে স্নান করবে, কিন্তু এখানে এখন বেশিরভাগ ঘাটেই কাজ হচ্ছে, যে কারণে সব ঘাটে স্নান করা যাচ্ছে না। এখন 5 নম্বর ঘাটে স্নান করা হচ্ছে। তো আপনারা আসলে এখানে জেনে নেবেন কোন ঘাটে স্নান করা যাবে, কারণ অনেকগুলো ঘাট রয়েছে এখানে, 1 নম্বর 2 নম্বর করে 5 নম্বর পর্যন্ত ঘাট রয়েছে। তো কোন ঘাটে স্নান হচ্ছে সেটা কিন্তু একটু জেনে নেবেন। এদিকে মন্দিরের দিক থেকে আসলাম, আর এই সোজাসুজি রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে সাগরে, একদম সামনাসামনি। কিছুটা গিয়ে বাঁদিকে কিছু ঘাট রয়েছে, ডান দিকেও রয়েছে। এখন এখান থেকে ডান দিকে গেলে 5 নম্বর ঘাটে স্নান হচ্ছে, সেদিকটা এখন যাব। এখানে যেতে গিয়ে রাস্তার 2 দিকে এরকম প্রচুর দোকান থাকে, এগুলো আপনারা দেখতে পারেন। মেলার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, প্যান্ডেল শুরু হয়ে গেছে, বাস টাস বাজছে, কাজ অলরেডি শুরু। মেলার বাকি আছে বেশ কিছু দিন, 9 তারিখ থেকে মেলা শুরু হবে, কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে এখনই। এই যে হোগলা পাতার সব ঘর হবে, এই যে সব হোগলা পাতা অলরেডি চলে এসেছে। এগুলো দিয়ে কিন্তু প্রচুর ঘর এখানে তৈরি হয় থাকার জন্য। এই যে মেলার আর কিছুদিন বাকি, তার মধ্যেই কিন্তু গঙ্গাসাগরে শুরু হয়ে গেছে এরকম প্রস্তুতির কাজ। আর এই মাঠেও কিন্তু প্রচুর দোকান বসে। এই যে এখানে দেখছি বেশ শক্তপোক্তভাবে কিছু প্যান্ডেলে কাজ শুরু হয়েছে। এই যে এই ভাইরা কাজ করছে। তোমরা কোথা থেকে এসছো কাজ করতে? বিহার থেকে। বিহার থেকে? হ্যাঁ। তো এখানটা কি হবে? প্যান্ডেল হবে। প্যান্ডেল মানে কি থাকার? হ্যাঁ, লোকজন আসবে এখানে থাকার জন্য, প্যান্ডেলটা হবে। আচ্ছা আচ্ছা, তোমরা কতদিন ধরে করছো এখানে? হ্যাঁ, আমরা তো 5 দিন থেকে করছি। 5 দিন ধরে এখানে কাজ করছো? আচ্ছা আচ্ছা। তো এই যে কাজ কিন্তু অলরেডি শুরু, মেলা দেরি আছে কিছুদিন, তবুও এখন পুরো জোর কদমে কাজ শুরু হয়ে গেছে মেলার। এই মাঠের মধ্যে দিয়ে আমরা এখন যাব 5 নম্বর ঘাটে, যেখানে স্নান হচ্ছে এখন। প্রচুর পুণ্যযাত্রী বৃষ্টির মধ্যেও স্নান করতে যাচ্ছে। कहाँ से? एमपी से। एमपी से? हाँ, उज्जैन। उज्जैन उज्जैन। कैसा लग रहा है गंगा सागर? बहुत बढ़िया लग रहा है। ठीक है, कैसा लग रहा है? अच्छा लग रहा है, बहुत बढ़िया, शानदार। এই চলে আসলাম একদম 5 নম্বর ঘাটের কাছে, আর ঘাটের সামনে এরকম প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টির জন্য রাস্তার অবস্থাটা দেখুন। এই চলে আসলাম সাগরে, আর সাগর পাড়ে এরকম কিছু দোকান টোকান রয়েছে, সাগরে পুজো দেওয়ার জন্য বিক্রি হচ্ছে। এই যে কত করে নিচ্ছে মাসি এগুলো?
50 টাকা, 150 টাকা, 30 টাকা, বিভিন্ন দামের আছে। বিভিন্ন দামের আছে। আচ্ছা আচ্ছা। তো এখানে যেগুলো বিক্রি হচ্ছে এগুলো নিয়ে আপনারা কিন্তু সাগরে পুজো দিতে পারেন। আর জল নেওয়ার জন্য এরকম 30 টাকা 20 টাকা করে এগুলো বিক্রি হচ্ছে জল নেওয়ার জন্য। আর এই যে গঙ্গা মাতার মূর্তি রয়েছে এখানে সামনে, আর এইদিকে রয়েছে গোপাল। তো চলুন দেখি স্নান করার জায়গাটার কি অবস্থা। সাগরে আসলে বৃষ্টি হোক আর যাই হোক স্নান তো করতেই হবে, পুণ্য স্নান। তাই মানুষের ঢল নেমেছে বৃষ্টির মধ্যেও, প্রচুর মানুষ দেখছি স্নান করছে। কি বিক্রি হচ্ছে? চাল বিস্কুট বিক্রি হচ্ছে, মানে দান করার জন্য। দান করা, হ্যাঁ, যারা যাত্রী আসে তারা চান করে চাল বিস্কুট দান করতে পারে। আচ্ছা আচ্ছা। যেরকম চালের প্যাকেট করা আছে 10 টাকা করে, এগুলো কিনে অনেকে দান টান করে, তাই তো? হ্যাঁ। এই যে গঙ্গা সাগর, এখানে ডুব দিলেই কিন্তু অনেক পুণ্য অর্জন হয়, যে কারণে বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই গঙ্গা সাগরে। বৃষ্টি উপেক্ষা করেও কত মানুষ স্নান করছে। কাকা স্নান করলেন? স্নান করলাম। কেমন লাগলো স্নান করে? মজাই মজা। মজা না? এইখানে স্নান করার মজাই আলাদা একদম। হাঁটতে হাঁটতে এবারে চলে আসলাম গঙ্গাসাগর ইউথ হোস্টেলের সামনে। আর এই জায়গাতেও কিন্তু একদম কম খরচে থাকা যায়। ইউথ হোস্টেলে কিন্তু খুব অল্প খরচে থাকার ব্যবস্থা থাকে। তো সেরকম গঙ্গাসাগরেও রয়েছে একটা ইউথ হোস্টেল। তো এটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে ইউথ হোস্টেল, এটা হচ্ছে গঙ্গাসাগর যুব আবাস, পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের এই গঙ্গাসাগর যুব আবাস বা গঙ্গাসাগর ইউথ হোস্টেল। তো এখানে রয়েছে ডরমেটরি, নন এসি রুম, এসি রুম, ডিলাক্স রুম আছে, কটেজ আছে। তবে এই ইউথ হোস্টেলে থাকার জন্য আপনাদেরকে কিন্তু অনলাইনে বুক করে আসতে হবে। গঙ্গাসাগরে আপনি যদি একা আসেন সেই ক্ষেত্রে কিন্তু হোটেল পাবেন না, হোটেল দেবে না, একা কাউকেই এখানে হোটেল দেওয়া হয় না গঙ্গাসাগরে। কিন্তু এই ইউথ হোস্টেল এটা একটা জায়গা যেখানে আপনি একা আসলেও রুম পেয়ে যাবেন। তার জন্য আপনাকে আগে থেকে অনলাইনে রুম বুক করে কিন্তু আসতে হবে। তো এখন সময় হলো সন্ধ্যে 5:30 আর বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন যাব একটু কপিলমুনির আশ্রমে। সন্ধ্যেবেলা কিন্তু মন্দিরে আরতি হয়। তো ওই যে দেখা যাচ্ছে কপিলমুনির আশ্রম। চলে এসেছি হাঁটতে হাঁটতে, মিনিট 3-4 সময় লাগলো। এইগুলো হচ্ছে সাধু বাবাদের ঘর। মন্দির ঢোকার রাস্তায় দুই দিকে এরকম পর পর প্রচুর ঘর রয়েছে। এগুলোতে সব সাধু বাবারা থাকে। আর এই ডান দিকটাতেও রয়েছে, এগুলোতেও সাধু বাবারা থাকে। আর এই যে মন্দির, মন্দিরের চূড়া এইখানে কিন্তু আর কিছুদিন পরে গঙ্গাসাগর মেলার সময় কি পরিমাণ লোক হবে ধারণার বাইরে। মেলার সময় প্রচুর নাগা সাধুরা আসে এখানে। এই যে সাধু বাবারা বসে আছে। আর এই হচ্ছে কপিলমুনির আশ্রম। এই যে একটু পরে এখানে আরতি অনুষ্ঠান হবে। এই মন্দির, আর মন্দিরের ঠিক সামনে এখানে পরপর কিছু দোকান, সবই দেখছি ফুচকার দোকান। আর এই যে মন্দিরের সামনে দিয়ে রাস্তাটা চলে গেল সোজা একদম সাগরে। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। এইমাত্র মন্দিরে আরতি সমাপ্ত হলো, আরতিটা দেখলাম, দারুণ লাগলো। সময় হলো রাত্রি 10টা। তো এখন চলে আসলাম খাবার জায়গায়। রাত্রির খাবারটা এখান থেকে খাবো, হোটেলের নিচেই খাবার জায়গা আছে, এখানেই খাবো। এখন আমি নিয়েছি রুটি, রুটির সঙ্গে দিয়েছে ফুলকপির তরকারি, আর দাদা নিয়েছে ভাত। তো রুটি মোটামুটি গরম গরমই দিয়েছে, সবজিটা অতটা গরম নেই এখন রাত্রিবেলা। রুটিটা কিন্তু গরম আছে। খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ রাত্রি 10টা বাজে।